হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ ভোর রাতে প্রায় 13 থেকে 14টা লঞ্চ বরিশাল ঘাটে আসছে ঈদের যাত্রী নিয়ে। 2টা লঞ্চ শুধু বরিশাল ঘাটে আছে, আর সবগুলো কিন্তু স্পেশাল ট্রিপের জন্য চলে গেছে, যাত্রী আনার জন্য চলে গেছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং আজকে ডে সার্ভিসে ঢাকা থেকে সকাল 9টার সময় লঞ্চ আসছে, আর এখন ঠিক 4টা বাজে। এখন 4টা বাজে সেই লঞ্চগুলো বরিশাল ঘাটে আসবে। চলে আমরা দেখে আসি কি কি লঞ্চ এখন বরিশাল ঘাটে আসতেছে। তো আমরা দেখি এই সুন্দরবন 12 লঞ্চের পরে লঞ্চগুলো আসবে, এইখানে ঘাট করবে। তো লঞ্চ কোনটা কোনটা আসছে আমরা একটু দেখি। এখানে সবাই দাঁড়িয়ে আছে লঞ্চের অপেক্ষায়। তো আমরা দেখতে পাচ্ছি দূর থেকেই অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি চলে আসছে। 4টা লঞ্চ আসার কথা, এখন একটা লঞ্চ দেখা যাচ্ছে। একটা লঞ্চের পরে আরও 3টা আসবে। তো আমরা অ্যাডভেঞ্চার 1কে দেখতে পাচ্ছি বরিশাল ঘাটে এখনই ঘাট করবে, বার্থিং করবে বরিশাল ঘাটে। এখানে পর্যাপ্ত জায়গা আছে। এখানে আসলে 4টা লঞ্চ ঘাট করার মতো জায়গা নেই, এখানে 2টা লঞ্চ ঘাট করার মতো জায়গা আছে, আর 2টা সম্ভবত ওই পাশে করবে, ওই পাশেও জায়গা আছে। ঈদের যাত্রী নিয়ে দেখেন আজকে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটা একেবারে ভর্তি করেই কিন্তু চলে আসছে। ভিতরে একটু পরিমাণ তিল পরিমাণ জায়গা নাই, দেখেন দূর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু জুম করি। অ্যাডভেঞ্চার 1 লঞ্চের নিচতলা থেকে একেবারে ছাদ পর্যন্ত মানুষ কিন্তু ভরপুর দেখা যাচ্ছে। তাদের ইঞ্জিনটা এত পরিমাণ চলতেছে, দেখেন পিছন থেকে কালো ধোঁয়া বের হয়ে গেছে। প্রচুর লোড হয়েছে আজকে অ্যাডভেঞ্চার 1 লঞ্চ, একদম ভরে কিন্তু যাত্রী নিয়ে আসছে। বার্থিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে অ্যাডভেঞ্চার 1। আর এই দিক থেকে দেখেন একটা নৌকায় করে ওই পোলাপানগুলো কিন্তু লঞ্চে উঠবে এখনই। দিনের বেলায় ছেড়ে দিনের বেলায় চলে আসলো অ্যাডভেঞ্চার 1 লঞ্চ বরিশালের উদ্দেশ্যে। ঢাকা থেকে সকাল 9টায় ছাড়ছিল। দেখেন কি অবস্থা। লঞ্চটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রী নামা শুরু হয়ে গেছে। এই যে দেখেন কি অবস্থা, একটা ছেলে কিন্তু আবার পাশ দিয়ে উঠে গেল। আর লঞ্চের সামনে যে যাত্রীরা ছিল তারা কিন্তু নেমে যাচ্ছে। আসলে খুবই একটা উত্তেজনা পরিবেশ। লঞ্চটা এসে ঘাট করার সঙ্গে সঙ্গে মানে ঘাট করতেও পারেনি, তার আগেই কিন্তু যাত্রীরা লাফিয়ে নেমে যাচ্ছে। কারণ হচ্ছে লঞ্চটার ভিতরে একদম যাত্রীতে পরিপূর্ণ, দেখতে পাচ্ছেন নিচতলা কিন্তু একেবারে যাত্রীতে পরিপূর্ণ, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা এমনকি ছাদেও কিন্তু যাত্রী আছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন।
ট্রেনের সামনে যে লোকজন ছিল ফ্রন্ট সাইডে, ওই লোকজন নামিয়ে এখন সিঁড়ি নামাবে এবং সিঁড়ি নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু মানুষও নামবে। দেখেন সিঁড়িটা কিন্তু নামাইলো না, কারণ এখানে যে পরিমাণ জায়গা আছে সিঁড়ি নামানোর দরকার নেই। তবে গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ আরও উত্তেজিত হয়ে যাবে। দেখেন আসলে গেটটা বন্ধ ছিল, ভিতরের যাত্রীরা বের হইতে পারেনি এতক্ষণ। সামনে যারা ছিল তারা বের হয়েছে, এখন গেট যেহেতু খুলে দিয়েছে ভিতরে যত যাত্রী আছে তারা কিন্তু এখন নেমে যাবে। তো যাত্রী কিন্তু অলরেডি নামা শুরু করেছে। আর লঞ্চটা কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে প্লেস করা সক্ষম হয়নি, তারা কিন্তু এখনও প্লেস করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। পুরো লঞ্চটা একেবারে লোড, পুরো লঞ্চটা ভর্তি যাত্রী। নিচতলায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়, এমনকি ছাদ পর্যন্ত কিন্তু যাত্রীতে ভরে আছে। আসলে এক কথায় বলা যায় যে এই লঞ্চটা জুড়ে একেবারে যাত্রী আর যাত্রী। তো এই যাত্রীগুলো নিয়ে আজ সকালবেলা ঢাকা থেকে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ছেড়ে এখন 4:32 বরিশাল ঘাটের উদ্দেশ্যে চলে আসছে এবং যাত্রী কিন্তু তারা নেমে যাচ্ছে যার যার গন্তব্যে যাওয়ার জন্য।